এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। এই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, আমি একটু পানি খাই। আসলে না, আর লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতাটুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি, লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে, আর বেরিতে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে। তো পথে ঘাটে কাঁদছে। তোর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে? তো একটা যুবক বলছে আমি। বলছে খেয়ে লাও নাস্তা। পরের দিন ঠিক টাইমে বসে আছে। ও ওর বন্ধুকে বলেছে, মার্কেট ভালোই চলছে, এইদিকে লাইলা। এটা উপন্যাস বলছি, ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি, উপন্যাসই বলছি। তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায়। এই যেতে 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 1 মাসে 22 জন 25 জন নাস্তা খেয়েছে। তখন লাইলিকে ভয়ে বলছে, ভয়ে ভয়ে, লাইলি তুমি তো বাদশার মেয়ে, আর আমি তোমার ঘরে বাঁধি, ঝিয়ের কাজ করি, আমি কাজের মেয়ে, ভয়ে বলতে পারছি না বোন, ঘটনা তো খুব খারাপ। আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে, কিন্তু এখন তো আমি 25টা মজনু দেখলাম 1 মাসে। বলে করেছিস কী রে? বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে। তখন বলছে যা, আজকে নাস্তা নিয়ে যা, আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা, চাকু ধারালো। বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয়। দিয়ে বলছে কে মজনু আছে? বলে আমি মজনু। বলে নাস্তা খাও? বলে দাও। বলে আগে মাংস কেটে দাও। জামিলা এগিয়ে যাও। সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে, লাইলি লাইলি। তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে, হ্যাঁ আমি লাইলির বান্দি এসেছি। বলছে আয় তোকেই ধরে চুম খায়। কত প্রেম! এটা লাইলির ঘরের মাটি, লাইলির গা, চুম খেয়েছে। দিয়ে বলছে মাংস কেটে দাও। মাংস কেন? কলজেটা কেটে দিব। বলছে তুমিই নাস্তা খাও। জি। এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে। তখন মজনু চোখ মুজে আছে, চোখ মুজে কি বলছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কি বলছিল? লাইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ, বুঝতে পেরেছেন তো? এখন কোথায় চলে গেছু? আল্লাহর প্রেমে চলে গেছে। এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে, লাইলি আবদ্ধ আছে, আল্লাহ তো আবদ্ধ নাই। আল্লাহকে লাইলা বলে বলে ওর দিলে শান্তি চলে এসছে। যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। তখন লাইলি এসেছে। আর কাজে লাগবে যে লাইলি বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া, নদী মরু পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জরা, বাহির হয়েছে পথে। আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগ বুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোলো, মজনু গো আঁখি খোলো। এই আবেদন করছে মজনু, এবার চোখ খোল। তো লাইলা চলে এসছে, ওই চোখ খুলবে কোথা, চোখকে তখন আরো চিপে ধরছে। কি বলছে দেখেন এমনি করে, মজনু তখন বলছে লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি লাইলি কোথায়, শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি। পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কুলে, আল্লাহর প্রেমের পরশমানি কখন পেয়েছি ভুলে। সে মানিক যদি তুমি দেখো একবার, সে জ্যোতি যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। ইসুব জলেখা লাজ মানে হারি, দেখিয়া তার খুবসুরতি, লাইলি লাইলি ভাগিও না ধ্যান, মজনুরে মিনতি লাইলি কোথায়, শুধু দেখি আমি। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে যে দেখলো না অথচ ঈমানে পরিপূর্ণ করে দিল, তার ঈমান মেনে নিল। আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ আছে, হাসর আছে, পুলসিরাত আছে, আযাব আছে, জান্নাত আছে, সুখ শান্তি আছে, হাজে কাউসার আছে, এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, নেকি বদি ওজন হবে। এইগুলোর উপরে টোটাল যে ঈমান আল্লাহ, এটা হলো 4 নম্বর, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং সে নামাজ আদায় করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে যেতেই পারে ভুলবশত, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। এটাই হলো মুমিনের সাথে একটা আপনার কিনা কাফেরের পার্থক্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনলে যখনই আমার উপরে তোর বিশ্বাস আসবে, তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের কাতারে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, মাঝ রে আমার উম্মতকে বলে দিও, উম্মতের কানে ভরে দিও, লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝ রে ইচ্ছা করে জ্ঞানবশত যেন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞানবশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। জি ভাই, সৌদির জামাতে ছেলেটা কেরলে, তা মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে। তো উমরা করতে যে ওকে খুঁজছে, ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে। তো গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ, ওই কেরলেরই গেটম্যান আছে। দোকানে গিয়েছে, দোকানে যে সেলসের কাজগুলো কার করার হিন্দি জানে, ইন্ডিয়ান, বলছে মকান মে হ্যাঁ, দোকান, মকান, মকান, দোকান।
লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে নবীতে আজান হয়েছে, ও বলছে আর ওকে খোঁজার দরকার নেই, আমি তো ওকে খুঁজতে আসিনি, ওমরা করতে এসছি। সুন্নত নামাজ ধরেছে, দেখছি সামনেই হাজির জোহরের সময়। নামাজের শেষে দুইজন মোলাকাত হলো। তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান, চলেন খাওয়া দাওয়া করি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে। ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা 10টা থেকে দোকান মাকান দোকান করতে করতে আমার দম শেষ। মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো, কে তোমাকে দোকানে যেতে বললে আর মাকানে যেতে বললে? একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রচেষ্টা কি? যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে, অন্য টাইমে যেও না, নামাজের সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও। মুয়াজ্জিন আজান দিলে মুমিন যেখানেই থাক মসজিদে আসবে। কত সুন্দর কথা। কিন্তু বন্ধুরা আমার, যার আল্লাহর উপর ঈমান আছে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান। এই মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বক্তা সকলকে নামাজি বানান। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তে নামাজ পড়তে পড়তে মওত দাও, আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো সমস্ত নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। অতএব যে গায়েবের ওপরে ঈমান আনবে সে নামাজ পড়বে। 2 নম্বরে সে কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে, সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবি। কোনদিন মুমিন বকিল হতে পারে না। যেখানেই মওকা পাবে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, জালসা হোক, তাবলীগ হোক, যেখানেই পাবে আপনার কিনা দ্বীনকে বাঁচানোর জন্য ন্যূনতম যদি কাজ হয়, মুমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না, ওই জায়গায় টাকা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে। যার আমার উপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না, আর ওই লোকটা দান ছাড়বে না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি। কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। কোনদিন মুমিন টাকা নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকবে না, কারণ সে জানে পৃথিবীর যত সম্পদ আছে এগুলো আমার নয়, যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো তোমার মাল, যেটা তুমি পড়ছো তোমার মাল, যেটা তুমি দান করছো সেটা তোমার মাল, বাকিগুলো তোমার নয়। এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোমার। বাপেরই মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আর নিত্য ভাবে এই নিত্য ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরাবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিবে তুমি মরণের কাফন। আজ তুমি খাইতেছ ফল মাকর, কালকে খাইবে তোমাকে পোকা ও মাকর। বানর যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিয়া নামাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে
চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কি যে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল। সকলে থাকিল আজ খালি হাতে গেল।